এসএসসি 2026 পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য 9টি শিক্ষাবৃত্তি। তোমরা যারা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, একাদশ দ্বাদশ শ্রেণীর পড়াশোনার জন্য 9টা শিক্ষাবৃত্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে, যাতে আর্থিক সংকটের কারণে কেউ পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয় বা ঝরে না পড়ে। কোন কোন সংস্থা থেকে বৃত্তি দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এই সকল তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আর্থিক সংকটে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অনেক শিক্ষার্থীর পরবর্তী ধাপের পড়ালেখা চালিয়ে যাওয়ার অসম্ভব হয়ে পড়ে। এই ক্ষেত্রে তাদের বড় ভরসা সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাবৃত্তি। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন শিক্ষার্থী। তাদের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। এসব শিক্ষাবৃত্তির আবেদনের বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশের পরপর, আবার কিছু আবেদন কয়েক মাস পর প্রকাশিত হয়। এসব আবেদন বেশিরভাগই অনলাইনে নেওয়া হয়ে থাকে। প্রথমেই আমরা যে শিক্ষাবৃত্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা বোর্ডগুলোর বৃত্তি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দিয়ে থাকে। শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়। সাধারণত ফলাফল প্রকাশের কয়েক মাস পর এই বৃত্তির কার্যক্রম শুরু হয়। এজন্য বৃত্তি প্রত্যাশীদের অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে হয়। সো এই বৃত্তি পাওয়ার জন্য কোনো আবেদন করতে হয় না। এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষা বোর্ড থেকেই তালিকা প্রকাশ করা হয় যে কারা কারা মেধাবৃত্তি পেয়েছে আর কারা কারা সাধারণ বৃত্তি পেয়েছে। উপজেলা ভিত্তিক এই ফলাফল প্রকাশ করা হয়। যখন ফলাফল প্রকাশিত হবে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এর জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। এরপরে যে শিক্ষাবৃত্তির কথা বলবো সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি। এসএসসি ও সমমান পরীক্ষার পরপরই ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়। 2026 সালের শিক্ষাবৃত্তির আবেদনের সময় ইতোমধ্যেই জানানো হয়েছে, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই মেধাবৃত্তি। যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। আবেদন করা যাবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা 22 সেপ্টেম্বর 2026 ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও দিয়ে রেখেছি, সেটা দেখে নিলে তোমরা জানতে পারবে কিভাবে আবেদন করতে হবে, কত টাকা দেওয়া হবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা, নিয়মাবলী এবং শর্ত রয়েছে। এই সব কিছু নিয়ে আমাদের ভিডিও আছে। এখানে টোটাল 2 বছরে 67,000 টাকা বৃত্তি দেওয়া হয়। সো যেহেতু টাকার পরিমাণ অনেক বেশি, তাই অনেকেই ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তিতে আগ্রহী থাকে, তাই আমরা সেটা নিয়ে আলাদা একটা ভিডিও প্রকাশ করেছি। এরপরে যে বৃত্তিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বৃত্তি। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী পরীক্ষার্থীদের বৃত্তি দেয় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। সাধারণত এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হয়। সো এই আবেদনের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। সো যখন প্রকাশিত হবে তখন আমরা তোমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। এরপরে আছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উচ্চ মাধ্যমিক ও সমমান শ্রেণীতে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়ে থাকে। আবেদনকারী অভিভাবকের বার্ষিক আয় 3 লাখ টাকা বা তার কম হতে হবে। সো যখন তোমরা কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে তখন কিন্তু উপবৃত্তি দেওয়ার জন্য একটা ফর্ম পূরণ করা হবে। সেটাই হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষাবৃত্তি। সেখানে যদি তোমরা আবেদন করো সমস্ত কাগজপত্র ঠিক রেখে, তাহলে তোমরা এই বৃত্তি পেতে পারো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি। সোনালী ব্যাংক পিএলসি শিক্ষাবৃত্তি দিয়ে থাকে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী ও অনগ্রসর গোষ্ঠীর শিক্ষার্থীদের
এই বৃত্তি দেওয়া হয়। সোনালী ব্যাংক পিএলসির শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি এখনও আসেনি, যখন প্রকাশিত হবে তখন আমরা তোমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এরপরে আছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সরকার উপবৃত্তি দিয়ে থাকে। তবে শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি বা অভিভাবক কর্তৃক শিক্ষা ভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এছাড়া শিক্ষা বোর্ড থেকে মেধা বা সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ যারা মেধাবৃত্তি পাবে বা সাধারণ বৃত্তি পাবে তাদের উপবৃত্তি দেওয়া হবে না, তারা তো মেধাবৃত্তি হিসেবে এমনিতেই টাকা পাবে। আচ্ছা, এরপরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কর্মীদের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের শিক্ষাবৃত্তি দেয় সরকার। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। সো যাদের পিতামাতা যে কেউ একজন প্রবাসী আছেন তারা চাইলে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সো এটা সশরীরে আবেদন করতে হয়, এখানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে যোগাযোগ করতে হবে। এরপরে আছে মেঘনা গ্রুপের শিক্ষাবৃত্তি। সো এটা একেবারেই নতুন, এটা সবার জন্য প্রযোজ্য না, সবার জন্য উন্মুক্ত না। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ানের উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের চা দোকানি বাবা মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে নাম্বার ওয়ান বাবার কৃতি সন্তান সংবর্ধনা 2026 আবেদন। এই উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক পর্যায়ের চা দোকানি বাবা মায়ের এসএসসি ও সমমান পরীক্ষা 2026 পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি সন্তান সহ পুরো পরিবারকে সংবর্ধনা দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পাবে এককালীন শিক্ষাবৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার। সো নাম্বার ওয়ান নামে একটা ব্র্যান্ডের কনডেন্স মিল্ক আছে, সেই ব্র্যান্ডের উপর নির্ভর করে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। যারা চা বিক্রেতা রয়েছেন, কারো মা কারো বাবা যদি চা দোকানি হয়ে থাকেন বা চা বিক্রেতা হয়ে থাকেন, তারাই এটার জন্য আবেদন করতে হবে। তবে সন্তানকে অবশ্যই জিপিএ 5 পেতে হবে। জিপিএ 5 প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা www.number1family.com ওয়েবসাইটে গিয়ে আগামী 25 আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন যাচাই বাছাই শেষে নির্বাচিত কৃতি সন্তান ও তাদের বাবা মাকে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে। এরপরে সবশেষে যেটা রয়েছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি। গত বছর এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক দাতব্য সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিকে ভর্তিতে সহায়তা ও মাসিক বৃত্তি দিতে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করেছিল। সো আশা করছি এবছরও তারা মেধাবৃত্তি বা শিক্ষাবৃত্তির আয়োজন করবে, তারা আবেদন নেবে। সো এই বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো বিজ্ঞপ্তি আসেনি, যখন বিজ্ঞপ্তি আসবে তখন আমরা বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারবো। সো এই হচ্ছে আপডেট, তোমাদের জন্য যে 9টা শিক্ষাবৃত্তি রয়েছে সেগুলো আমরা বিস্তারিত জানিয়ে দিলাম। আরও যখন ডিটেলস জানতে পারবো, যখন যেই শিক্ষাবৃত্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন আমরা সেই শিক্ষাবৃত্তি নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। সো এই হচ্ছে এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।